হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো হয়েছি। চলে এলাম আবারও কিছু নিয়ে। কি আর দেখাবো বলো, তোমরা তো জানো আমি ঘরে যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তাই নিয়ে চলে আসলাম। আর কি করবো, আমি তো তোমাদের মতো পারি না, তাই যেমন পারি সেরকমভাবে নিয়ে আসলাম। তা দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে দিতে সর্ষের তেল, তার সাথে দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন, তার আর শুকনো লঙ্কা। এবার ওটাকে ভালো করে গরম করে বেশ ডুমো ডুমো করে কেটে রাখা আলু, তার সাথে লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো, হলুদ দিয়ে, যেমন নাকি আলু চচ্চড়ি করো সেরকমভাবেই করব। তাতে কি আমি আলুটা না একটু বেশি করে ভালো করে তেলে ভেজে নেব, তাহলে আমার মনে হয় কি আলুটা বেশ খুব সুন্দর একটা ওপরটা দেবে ভাঙা ভাঙা টাইপের, কি সুন্দর হয়ে যায়, তাই না? তার জন্য আগে তো নুন দিয়ে নিয়েছি দেখলে, আর এবার দিলাম হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপর যখন দেখবো উপরটা বেশ খুব সুন্দর নরম নরম হয়ে গেছে, খুন্তির এসে ভেঙে যাচ্ছে মাথাগুলো, তখন আমি সেই পর্যায়ে দিয়ে দেবো জল। তাতে কী হয় বলতো, আলু চচ্চড়িটা খেতে খুব সুন্দর হয়। আর এর মধ্যে দেখো দিয়ে দিলাম কি, আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। খানিকটা কেন বললাম, দেখো তোমরা তো দু একটা দাও ঝালের জন্য, আর আমি তো ঝালটা বেশি খাই বলে বেশি বেশি দিই। সবসময় তোমরা বলি তোমাদেরকে, তোমরা শোনো, তাই না? এই তরকারিটা হতে থাক, আর আমি এদিকে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট পাড়া গামলা, তার সাথে নিয়ে নিয়েছি জল। তোমরা কীভাবে মাখো দেখো আমি কিভাবে মাখছি। প্রথমে জল নিয়েছি, তার মধ্যে নিয়েছি লবণ, দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, তারপর দিয়ে দিলাম সাদা তেল। আমার কিন্তু আর জলের দরকার হবে না। এরপর এর মধ্যে ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে আমার একটা আন্দাজ হয়ে গেছে জানো তো, দিয়ে এটাকে খুব সুন্দর একটা ডো করে নেবো, ময়দার ডো। যেমন করে তোমরা মাখো সেরকম করে মেখেছি আমি। এই দেখো দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার মাখা। এবার লেচি কেটেও নিয়েছি, যেহেতু সকালবেলা টিফিন হবে আর ওয়েদারটাও তো বেশ খুব সুন্দর, তাই না? তার জন্য আমি সকালবেলা টিফিনে করে নিলাম। আর দেখো এদিকে ময়দাটা রেডি করতে করতে আমার তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে। তরকারিতে খেটে নামিয়ে দেবো, আর এদিকে নিয়ে নিচ্ছি লেচি কেটে। আমি দেখো ময়দা কিন্তু, তোমরা তো ময়ম দিয়ে বেলো, আমি কিন্তু এমনি শুধু শুধুই বেলি, কেন জানি না, আমার ওটা অভ্যাস হয়ে গেছে জানো তো। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সাদা তেলও দিয়ে দিয়েছি, সাদা তেলটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এক একটা করে লুচি ভেজে নেব, বুঝতে পারছো? যেহেতু সকালের খাবার বুঝতেই পারছো, তার জন্য। আর আমাদের তো সকালবেলা চা খেয়ে নিই, তারপরে আবারও চা খাই। মা আমি বাড়িতে থাকি, তোমাদের সবসময় দেখো, তোমাদেরকে বলি, তা আলু চচ্চড়ি দিয়ে লুচি দিয়ে চা দিয়ে তো জবরদস্ত টিফিন হয়ে গেল। টিফিন করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এদিকে আগে ভাত বসিয়ে দিয়েছি, কেন বলতো, ভাতটা বসিয়ে দিয়ে একদিকে ভাত বসিয়ে দিলাম, একদিকে তরকারি বসিয়ে দিলাম, তাতে রান্নাটাও সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো কড়াই গরম করে তেল দিয়েছি, তাতে আমি কিছুটা কাঁচা লঙ্কা তো দিয়েছি আলুর সাথে, আর ওইখানে শুকনো লঙ্কা, যাতে কী হবে বলতো, সেন্টটাও খুব সুন্দর হবে, আর এদিকে কাঁচা লঙ্কাতে ঝাল ঝালও হবে। আর যদি কারো মনে হয় যে শুকনো লঙ্কা খাবো, ওইখান থেকে ভেঙে নিলে ব্যাস হয়ে গেল। আর দেখো আলু ভাজাটা কি দেখাতে হয়, কিন্তু আমি কি বললাম যে যা রান্না করেছি তোমাদেরকে সেটাই দেখিয়েছি। তাই নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেবো। আর আমি না গ্যাসটাকে হাই করে রেখেছি, কেন বলো তো, গ্যাসটাকে আর তেলটা একটুখানি বেশি দিয়েছি, তাতে কি হয় নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর তাড়াতাড়ি ভাজাভাজিগুলো হয়ে যাবে, আর খুব সুন্দরও হবে। আর দেখো আমি কিন্তু খুন্তি হাতে নিয়েই আছি, কেন বলতো, তাড়াতাড়ি। এ দেখো আলু ভাজাটাও হয়ে গেছে, সে লাল লাল খুব সুন্দর সুন্দর হয়ে গেছে, দেখেই তো বুঝতে পারছো। আর ছানটা দিয়ে তুলেছি, কেন বলতো, তাহলে তেলটা ছাঁকা হয়ে যাবে, খুব সুন্দর না, তার জন্য। আর তোমাদের বলি না, আমি রান্না করতে গেলে বাসন খুব কম হয়। দেখো একটা কড়াইতে আমি আলু ভাজা করলাম, তাতে আমি কাঁকরোল ভাজা বসিয়ে দিলাম। কাঁকরোলটাকে আগে থেকে কেটে ধুয়ে মুছে রেখেছি, এবার আমার সুবিধা হয়ে গেলো রান্না করতে। আবার নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম নুন হলুদ, এতে তো আর কিছু লাগে না, নুন হলুদ দিয়ে হয়ে যায়। আর জানো তো কাঁকরোল খাওয়াটা কিন্তু খুব ভালো, শরীরের পক্ষে কিন্তু খুব, এটা শুনেছি একটা ভিটামিন, তাই না? তাই আমাদের প্রায় দিনই হয়, মাঝে মাঝেই হয়। দেখো কথা বলতে বলতে কাঁকরোল ভাজাটাও হয়ে গেছে। আমি আবার খুন্তি দিয়ে একটা দেখি তো বোঝা যাচ্ছে হয়ে গেছে, তাও আবার চেক করে নিলাম। এটাও আমি ছানটা দিয়ে তুলবো, তাতে আমার তেলটা থেকে যাবে কড়াইতে। আর যদি টেনে টেনে তুলি না, আমার নিজেরই বাসন মাজতে কষ্ট হয়, কেন বলো তো, পিছনটা তো দাগ হয়ে যাবে না, তখন তাহলে কষ্ট হবে না, তার জন্য। এবার দেখো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তোমরা কি এরকমভাবে করো
তেজপাতা দাও, আমি কিন্তু মোটামুটি সবেতে দিই, কারণ আমার বর খেতে ভালোবাসে তার জন্য। তা দেখো তেলের উপরে টমেটো, লঙ্কা, নুন, হলুদ 2 রকম লঙ্কাই পড়েছে, দিলাম। ওটা একটু সাঁতলে নিলাম। আর এদিকে মুসুর ডালটা পরিমাণ মতন আমি ধুয়ে ওর উপরে দিয়ে দিলাম। কিন্তু ডালটা কিন্তু যখন সাঁতলাবে, মুসুর ডালটা কিন্তু খুব একটা ভাজা যায় না, তাহলে কিন্তু সিদ্ধ হবে না। মুগ ডালটা, বিউলির ডালটা বেশি করে ভাজতে হয়, এটা একটু কম ভাজতে হয়, জানো তো। এ দেখো, কথা বলতে বলতে আমি সবটা কি আর তোলা যায়, অনেকটা বড় হয়ে যায় না ভিডিও, তার জন্য। এবার দেখো সিদ্ধ হয়ে গেছে, আমি অনবরত খুন্তি দিয়ে ঘাটবো, ঘাটার চোটেই না ওই যে ডালটা পুরো মানে মোমের মতো গলে যাবে, জানো তো। তোমরা যদি না করো এভাবে করো, আর যদি সেরকমভাবে বলো, আমি তো তোমাদের আলাদাভাবে দেখাবো, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। এ দেখো কালার দেখে বুঝতেই পারছো ডালটা কত সুন্দর গলে গেছে, ডালটা আমার হয়ে গেছে। এই সময় যদি কিছু ধনেপাতা দেওয়া যেত না, খুব ভালো হতো, কিন্তু এই সময় আমাকে ধনেপাতা নেই, তা যেমন আছে সেরকমভাবেই করলাম, বুঝতে পারছো। আর এই দেখো ডিমটাকে না আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা তোমাদের আর দেখানো হয়নি। সিদ্ধ করে ছাড়িয়ে সুতো দিয়ে কেটেছি, জানো। এটা কিন্তু এখন আর হয় না, এখন কিন্তু গোটা গোটা ডিমই খায়। এটা কিন্তু আগে কিন্তু এই রান্নাটাই বেশি হতো, তাই না। এখনকার তো আমরা একটা ছেলে একটা মেয়ে, আর আমাদের ধরো আমরা তো কতগুলো ভাই বোন ছিলাম, তাই না। তাই এরকম করে রান্না করতো মা, খেতে ভীষণ ভালো লাগতো। তা আজকে কিন্তু আমি কিন্তু নিরামিষ করছি, দেখতে পাচ্ছ তো, পেঁয়াজ রসুন দিইনি, পুরো আদা বাটা, জিরে, নুন, হলুদ দিয়ে পুরো নিরামিষ করছি। তো ডিমটাকে তো ভাত ভেজে নিয়েছি, তার মধ্যে ফোড়নে যা দেয়, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে তেলের উপর দিয়ে দিলাম। আর মশলাটা একটু জল দিয়ে নিয়েছি, যাতে যেন মশলাটা পুড়ে না যায়, আর কষাতেও আমার বেশ ভালো হয়। আর যে কোনো রান্না করতে গেলে তো যত তুমি মশলা কষাবে, তত তোমার খেতে ভালো হবে, গন্ধটাও বেশ ভালো বেরোবে, তাই না। দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছি, দেখো লেগে লেগে যাচ্ছে। এই সময় আমি দেবো জল, আর জলটা কিন্তু খুব অল্প দেবো, কেন বলো তো, যেহেতু আলু তো দিইনি, খালি তো ডিম হবে রান্না, তাই না। তার জন্য খুবই অল্প দেবো জলটা, তোমরা তোমাদের পরিমাণ মতন করো, বুঝতে পারছো। আর দেখো ডিমগুলো দেখতেও কি ভালো লাগছে বলো। একে একে সব ঝোলের উপরে দিয়ে দেবো, আর ঝোলটাকে আরেকটু ফুটিয়ে নেবো, বুঝতে পারছো তো। তাহলে কি হতে গ্রেভি গ্রেভি হবে, বেশ খুব সুন্দর একটা হবে। আর কষানোর সময় তো দেখলে তোমরা, আমি মিট মশলা দিয়ে দিয়েছি, তাই দেখো সবগুলোকে আস্তে করে ঝুলে চুবলাম। আর একটা জিনিস ফলো করেছো কি, আমার কিন্তু একটা কুসুমও কিন্তু ভাঙেনি, আর গ্যাসটা কিন্তু হাই আছে, দেখছো। এবার নাবিয়ে নেবো, কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। কালার দেখে তো বুঝতেই পারছো কতটা টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি হয়েছে। তাহলে নাবিয়ে নিলাম, তোমরা ভালোবেসে পাশে থেকেও, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। এখন মতো আসি।